ফ্রেন্ডস, সবাই কেমন আছো বলো? আমরা হঠাৎ চলে এসেছি কোলাঘাট। একটা বিশেষ সারপ্রাইজ রয়েছে, ট্যাগলাইন দেখতে পাচ্ছ অবশ্যই রয়েছে, একদম লেখা রয়েছে যাচ্ছি কোথায় এবং কি আমাদের হচ্ছে এই মুহূর্তে। আমরা বেরিয়ে পড়েছি একদম এক দল মিলে, জাস্ট রয়েছে আমাদের ট্রাভেলার এবং সঙ্গে রয়েছে আমরা সবাই, এবং যাচ্ছি কিন্তু একদম সাসপেন্স পেজ নয়, বলেই দিই একদম দিয়ে যাচ্ছে অবশ্যই। আমরা সঙ্গে আমরা একদম ভীষণ ফান পার্টি রয়েছি মজা করার জন্য। আমাদের দল সবাই একসঙ্গে সবাই ফ্রেশ হয়ে আসছে, বাচ্চা এখন সকাল 8:45 এবং সবাই বসে পড়েছে এখানে একদম আমাদের প্রত্যেককে সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর আমরা সব ব্রেকফাস্ট করে নিয়ে কোলাঘাটে চলে যাচ্ছি একদম দীঘার উদ্দেশ্যে। সবাই সঙ্গে থাকবে সম্পূর্ণগুলো দেখার জন্য, অনেক মজা হবে, হই হই হবে, একদম হল্লোড় হবে। ওকে, চোখ রাখা একদম আমার সঙ্গে এই মুহূর্তে ট্রাভেল হালদারে চ্যানেলে আমার বাস। আমরা চলে এসেছি বা এসি তো একদম সকাল 5টায় বেরিয়েছিলাম, একদম চলে এসেছি আমাদের হোটেল, একদম জাস্ট রাধাকৃষ্ণ হোটেল একদম কোলাঘাটে। চলো যাওয়া যাক ভিতরে, একদম দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা। সকাল বাজছে প্রায় 8টা, আমরা সবাই বসে পড়েছি এই মুহূর্তে খেতে। জাস্ট আমরা দেখে নাও একদম সবাই মজা করছে। হ্যালো, খাবো। আচ্ছা, খাবার জন্য আমরা অর্ডার দিয়েছি, কিন্তু অবশ্যই আমাদের প্রায় দলের মধ্যে অনেকে খাচ্ছে ডিম টোস্ট এবং আছে আমার পুরি, তাই তো? সবাই বসে আছে দেখতে পাচ্ছ এখানে একদম মোটামুটি সবাই। সরি, ওকে, সবাই বসে পড়েছি, আমরা এখন রয়েছি। আর চলো সঙ্গে থাকছো, কি খাওয়া যায় খাচ্ছি দেখে নাও। অ্যাট লাস্ট আমাদের গ্যাং বেরিয়ে পড়েছে। সব মিটে গেছে তো? প্রবলেম হয়েছিল, আমরা খেয়েছিলাম অ্যাটলিস্ট, কিন্তু আমাদের একটা ডিম টোস্ট আমাদের কিন্তু বেশি খাওয়া হয়ে গেছে। যা পার্সেন্ট হেড ছিলাম আমরা ছিলাম, সেখান থেকে একটা বেশি হয়ে গেছে, তাই প্রবলেম হয়েছিল একটা সামান্য। তা এখানে ডিম টোস্ট কিন্তু মিনিমাম 50 টাকা প্লেট, আর তোমার জাস্ট পুরি আর মানে তরকারি হচ্ছে 60 টাকা প্লেট, চা 10 টাকা করে। খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, বাট কিন্তু আমাদের মধ্যে এখন এই মুহূর্তে বাজছে 8:10, আমরা চললাম। ঠিকঠাক ছিল, হ্যাঁ ঠিক ছিল, এবার সুন্দর ছিল, হ্যাঁ ভালো ছিল। এক্সাইটমেন্ট রয়ে বলছে, বলো লোকেশনটা দেখিয়ে দিয়েছি অবশ্যই। আর বলো, কিছু বলার আছে কিছু? চলো, এই আমাদের এলিজিবল ব্যাচেলার পুরো একদম তোফা। আমরা মেয়ে খুঁজছে বিয়ের জন্য, বুঝতে পারছো একদম, ঠিক আছে? ও বিয়ে হবে কেন? না না, অবশ্যই না। একটা লাগেজ পড়ে গেছে ছাদ থেকে, দেখতে পাচ্ছ একদম লাগেজ ছিল। তোমাদের কার ব্যাগে পড়েছে? কার ব্যাগ? আচ্ছা আচ্ছা, তোমার নাকি আলোর ব্যাগ পড়েছে? আলোর ব্যাগ পড়েছে, ভীষণ বাজে অবস্থা পুরো একদম। এখানে আলোর হাজবেন্ড কি বলছে দেখিনি একবার, ঠিক বলো তো, তোমার বক্তব্য কি ব্যাগ পড়া নিয়ে? টেনশন হচ্ছে? কি মনে হচ্ছে? পুরো একটা এই দেখতে পাচ্ছ দীঘার রোডে রয়েছি, কাঁথির পথে রয়েছে আমরা। হঠাৎ করে একটা আমাদের ভীষণ গন্ডগোল হয়ে গেছে, বাস থেকে লাগেজ পড়ে গেছে একদম আমাদের থেকে। এই নিয়ে টেনশন, আমাদের আলোর ভীষণ মন খারাপ হয়ে গেছে। ফুল কসমেটিক্স ছিল, ড্রেস রয়েছে, কি হয় এবার? আদৌ কি ব্যাগটা ফিরে পাবো আমরা? সবাই দেখার জন্য, সঙ্গে থাকবে দেখার জন্য আমাদের এই আমার চ্যানেলে। ওকে, বাচ্চা এখন কিন্তু 10টা প্রায় 15। হঠাৎ এই প্রবলেমটা হওয়ার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম, ট্রাভেলের মধ্যে রয়েছি আমরা, বেশ আমার দলের ছেলেরা নেমে গেছে প্রায় এই এখানে কিন্তু দীঘাতে আমাদের কাঁথি যাওয়ার আগের মুহূর্তে রাস্তার মধ্যে আমাদের লাভ পড়ে গেছে, এবং তার জন্য কিন্তু সত্যি প্রবলেম। ভাবলামটা পেয়ে যাবো, ব্যাগে গেলাম আমরা, ব্যাগে গিয়ে কিন্তু খোঁজটোজ করলাম, কিন্তু কখন দেখতে পেলাম না, বা কেউ স্বীকার করছে না এখন এই মুহূর্তে পড়ে রয়েছে কোথায় ওটা। আর ভীষণ চিন্তায় রয়েছি, আর সত্যিই তাই। এবং লাগেজের মধ্যে কিন্তু সমস্ত কসমেটিক্স সব জিনিসপত্র ছিল আর কি, ডকুমেন্টস কি ছিল না কিছু অবশ্যই, বাট তবু কিন্তু অনেকটা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে দীঘা যাওয়ার জন্য। অবশ্যই আমাদের যার মধ্যে হয়েছে, আমাদের আলোর রয়েছে অবশ্যই কসমেটিক্সগুলো। খারাপ লাগছে, আদৌ বাই চান্স না পাওয়া যায় তাহলে কী হতে পারে, খুবই খারাপ লাগছে কিন্তু অবশ্যই। আর এরকমভাবে তোমরা অবশ্যই সাবধান, তোমরা নিশ্চয়ই নেক্সট টাইম হবে কখনো গাড়িতে এলে পরে একটু সাবধানভাবে গাড়ির মাথায় নিয়ে এলে হয়তো ভালো হয়। কোথাও হয়তো বাঁধার প্রবলেমটা হয়েছিল, তাদের লাগেজটা হয়তো পড়ে গেছে। বাই দেখার জন্য, দেখা যাক আমরা আদৌ লাগেজটা খুঁজে পাচ্ছি কিনা। প্রায় 5 জন গেছে পিছনে 1 কিমি পথ জমা দেখার জন্য। শিবিককে আমরা অবশ্যই ইনফর্ম করেছি ব্যাপারে, লোকাল কোনো পিপল হয়তো নিয়েছে। চলো দেখি, হোপ ফর দ্য বেস্ট, কি হয় আমাদের ভাগে কি আছে।
অনেক অনুসন্ধান করা হলো, কিন্তু এই মুহূর্তে অনেক লোককে জিজ্ঞেস করা হলো, কিন্তু বাট এই মুহূর্তে কোনো সন্ধান পাওয়া যায়নি এখন অব্দি ব্যাগটা। বেড়াতে এসে কিন্তু সত্যি সময় মনটা খারাপ হয়ে গেল। এই যে জায়গাটা রয়েছে এই গ্রামের মধ্যে হয়তো কেউ থাকতে পারে যারা পেয়েছে, বাট কিন্তু তারা দিচ্ছে না। ভবিষ্যতে কিন্তু নেক্সট টাইম কেউ যদি আমরা আসি একটা ভীষণ অ্যালার্ট থাকতে হবে, এবং এই ধরনের লাগেজ টাগেজ মাথা থাকলে পর অবশ্যই খুব সমস্যা। গ্রামের নাম কি? এই করণমোড়। করণমোড় এই জায়গাটা রয়েছে, এখানটায় আমাদের লাগেজটা পড়ে গেছে, বাট কিন্তু কেউ কোনো হেল্প করতে পারলো না বা জানাচ্ছে না আমাদেরকে। এর মধ্যেই পড়েছে, এর মধ্যেই সিভিকরা হেল্প করছে, বাট লোকাল পিপল কিন্তু আমাদেরকে একটু অ্যাভয়েড করে যাচ্ছে। কেউ নাকি হয়তো পেয়েছে এখানে। সত্যি একটা বাজে অবস্থা হয়ে গেল, আমাদের বেড়াতে বেরিয়ে একটা ভীষণ বাজে কন্ডিশন সম্মুখীন হলাম। মাত্র 11:30, সবাই কিন্তু আপসেট রয়েছি, প্রায় এখানে 1 ঘন্টা প্রায় ওয়েট করছি আমরা। 1 আওয়ার মিনিমাম হয়ে চললো, আর এখনও মনে হচ্ছে আমাদের কন্ডিশন, আমরা যাচ্ছি ব্যাগের সন্ধানে, দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। এবং তারপরে আমরা দীঘা যাব, হয়তো এখন আমাদের 2 ঘন্টা দেরি হবে, কিছু করার নেই। আচ্ছা, বলে দূর থেকে একটা মালাইকে দেখা হচ্ছে, দেখতে পাচ্ছি মালাই। তোফা চেল্লালো একদম চিৎকার করে, চলে এসো, অনেকগুলো বিক্রি হবে। জাস্ট ওয়েট করছি, প্রায় বাচ্চা একদম এই মুহূর্তে 11টা। সবাই কিন্তু একটু বোর হচ্ছে, বাট তার জন্য একটা আমাদের এই মুহূর্তে মালাই ব্রেক। এত ডাকলেও শুনতে পাননি? মালাই, এই রঙিন মালাই কেন? আমরা সবাই খাবো, মনে হয় না আমাকে কালার, বুঝতে পারছি না, এত কালার দেওয়ার কোনো মানে হয় না। তপ্ত রোদে বাজছে 12:30, কিন্তু আমাদের রয়েছি কাঁথিতে, দেখতে পাচ্ছ বাতি বাস স্ট্যান্ডে, এবং প্রচণ্ড বাজে অবস্থা আমাদের সবাই রয়ে গেছে, সবাই বিধ্বস্ত হয়ে গেছি। আর ঘটনা হচ্ছে এখন এই মুহূর্তে যার আমাদের ব্যাগ পড়ে গেছে আলোর, এই মুহূর্তে সত্যি করি ও গেছে হাজব্যান্ডের সঙ্গে কিছু শপিং করতে, এই মুহূর্তে কাঁথিতে একটা শপিং মলে। অ্যাট লাস্ট লাগেজ তো পাওয়া গেল না, এবং কাঁথিতে কিন্তু শপিং করার পরে আমরা প্রায় 2টো বাজছে এখন এই মুহূর্তে, প্রায় সকাল ভোর 5টায় বেরিয়ে 2টোর সময় পৌঁছাচ্ছি দীঘাতে। দেখতে পাচ্ছ প্রায় মাঝখানে ঘন্টা 4 বিরতি হয়ে গেছে এই লাগেজ বিভ্রাট নিয়ে, এবং এখন সব বিধ্বস্ত ঘুমিয়ে পড়েছি একদম, আমরা প্রত্যেক ক্লান্ত হয়ে গেছে, এবং আমরা ভাবছি এই মুহূর্তে রান্নাবান্না কিছু করবো না, আমরা রাত্রের সঙ্গে আছে, বাট আমরা হোটেলে খেয়ে নেবো, এবং দীঘায় গিয়ে রেস্ট নিয়ে রুমে, আমাদের রুম বলা আছে অলরেডি, রুমে রেস্ট নিয়ে দেন আবার কিন্তু আমাদের কাজ শুরু হবে, বিকেল থেকে অবশ্যই আমরা আনন্দ করবো। যাক, অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এভাবে কিন্তু কোনো দিন দীঘা বা কোথাও বেড়াতে গিয়ে হয়তো লাগেজ পড়ে গেছে বা কোনো হারিয়ে গেছে, কিছু কোনো সমস্যা হয়েছিল কিনা কমেন্টে জানিও। সব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে নেক্সট দিনে।